ইমোশন দিয়ে রাষ্ট্র চলে না। হাসনাতকে পাটোয়ারিকে বলেন এই যে সংবিধানের বুলি আওড়ান, কি সুস্থ মস্তিষ্কে কথা বলবো নাকি চিৎকার করে গালি দিয়ে কথা বলবো? আর গালি দিলে তো সমস্যা, ইনকলাব মঞ্চে সবাই গালি দেয়। কিন্তু যেই পরিস্থিতি তৈরি হয়েছে এখন আসলে গালির চেয়েও যদি অন্য কোনো মাধ্যম থাকতো সেই মাধ্যমেই কথা বলতাম। এই যে আমার কিছুক্ষণ আগে আমার ভাই ব্রাদাররা বলে গেল যে আদর্শ একজন স্বামী, আদর্শ একজন পিতা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। এই যে ফুটেজে দেখা যায় উনি ছাতি ধরে আছে, বোরখা ধরে আছে, হাত ধরে আছে, যদি তার স্ত্রী পিছলে কে না পড়ে যায়, রোদে না পুড়ে যায়, এই যে তার কন্যাকে নিয়ে সিনেমা দেখতে যায়, এইসব দৃশ্য আসলে ঘরে বসে টেলিভিশনে দেখতে অভ্যস্ত আমরা। ঠিক আছে, আপনি হয়তো একদম ইউরোপিয়ান হিরোদের মতো করে নতুন কোনো পথ প্রদর্শক হিসাবে বাংলাদেশে এসেছেন, নতুন কোনো সম্ভাবনা দেখাতে। আপনার কাছে আমার প্রশ্ন, এই 2 দিনে কি আপনি এই ফুটেজ নিউজ চোখে দেখেননি? নিশ্চয়ই দেখেছেন। আপনি তো পিতা, আপনি তো একজন আইডল পিতা। আপনি যদি শুনে থাকেন রামিসার বাবা বলল আমি বিচার চাই না, কত বড় লজ্জাজনক কথা জাতির জন্য যে সে এখন বিচার চায় না, কারণ সে বিচার পাবে না। এই যে সংসদে আপনারা হাত চাপড়ে চাপড়ে বলেন ইমোশন দিয়ে রাষ্ট্র চলে না, হাসনাতকে পাটোয়ারিকে বলেন এই যে সংবিধানের বুলি আওড়ান, সেই সংবিধানটা আপনি এখন কি দিয়ে ব্যাখ্যা করবেন? এই যে 90 দিনের মধ্যে ধর্ষকের বিচার হয়ে যায় শুধুমাত্র রায় ঘোষণা, তার পরবর্তীতে কি হয়? সেই ধর্ষক জেলে বসে পোলাও কুমড়া খায় আমাদের টাকায়। আমরা এই দৃশ্য আর কতকাল দেখব? আপনার কি উচিত ছিল না বিবেকবান একজন মানুষ হিসাবে, শুধু পিতা হিসাবে না, যে এই বিচারের বাদী হব আমি? এই উদাহরণ কেন আপনি দৃষ্টান্ত স্থাপন করতে পারছেন না যে রামিসার যে হত্যাকাণ্ড হয়েছে এইটার বিচারের বাদী হব রাষ্ট্রের একমাত্র আমি? আপনি এই উদাহরণ দেখান না। তারপরে কি হয়? তারপরে তো জনগণ আছে। আমার অবাক লাগে এই যে সুশীল সমাজরা যারা স্লিভলেস পরে টিপ দিয়ে বিভিন্ন রবীন্দ্রসঙ্গীতে যান, যে বিভিন্ন ধরনের আতলামি করেন, আজকে করে কথা বলেন, তারা কোথায় আছেন? তারা তো নারীবাদী। আমি এখন কি বলবো, তারা ট্রান্সজেন্ডারও আপনাদের থেকে ভালো, বিকজ তারাও এটা নিয়ে কথা বলে। কোথায় আজকে স্কুলের টিচাররা? আমি বলি আপনারা সবাই রাস্তায় নামেন, যতক্ষণ পর্যন্ত না আসলে এখন এই কথা বলবে আমি মব সৃষ্টি করছি। সমগ্র জাতি এখন বলতেছে আসলে এটা বিচার হবে না, ধরে ধরে এদেরকে যেখানে পাবেন সেখানে তাদের লিঙ্গ কর্তন করা উচিত। তাহলে যদি সেই পথেই যায় তাহলে বলবে ইনকলাব মঞ্চের মডেল অভিনেতা মব সৃষ্টি করছে। তাহলে কি করব বলেন? আপনারা চুপ থাকবেন, সংসদে বসে বসে আপনারা আমাদের সংবিধান বুঝাবেন। কয়টা মানুষ সংসদ বুঝে? রামিসার বাপ কি সংবিধান বুঝবে? আমি সংবিধান বুঝবো? সেটা কি আমার দায়িত্ব? আমি জানি দিন শেষে আমার সন্তান আমার বুকে ঘুমাবে, এই তো, আর তো বেশি কিছু চাই না। তাহলে কেন আপনি শপথ নিয়ে এত ভোটে জয়লাভ করে আপনি কেন সেই সংবিধান কেন পুনঃস্থাপন করতে পারবেন না? কেন বলতে পারবেন না 90 দিনের মধ্যে শুধু রায় না, 90 দিনের মধ্যে অবশ্যই ফাঁসির কার্যকর শেষ করতে হবে? পুরো বাংলাদেশটাকে আপনার ফ্যামিলি হিসেবে ভাবুন। এদেশের মায়েরা আপনারও মা, এদেশের মেয়ে শিশুগুলো আপনার মেয়ে শিশু, এদেশের বোনেরা আপনার বোন। আপনার মায়েদের, আপনার বোনেদের, আপনার মেয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করুন। আজকে স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, মানে দেশের অভিভাবকরা যে প্রতিষ্ঠানকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করে, যে আমি মরে গেলে আমার সন্তান অন্তত দোয়া করবে আমার জন্য, এটা ভেবে মাদ্রাসায় দেয়। সেই মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে প্রকাশ্যে ধর্ষণ চেষ্টা করা হয়েছে। সেই আসামিও দেখা যাচ্ছে যে এটা আসামি, তাকে এখনো পর্যন্ত এই দেশের প্রশাসন গ্রেপ্তার করতে সক্ষম হয় না। এরপরে আপনারা এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে ফজিলাতুন্নেসা মুজিব হলের 21-22 সেশনের প্রার্থনা মজুমদার, আমাদের বোনের মাকে বাড়িতে গলা কেটে হত্যা করা হয়েছে। আমাদের বোন শুধু রামিসাকে ধর্ষণ করে হত্যা করা হয় নাই, গত একদিনে 4 জন শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। দেখে মনে হচ্ছে দেশে যেন ধর্ষণের মহাসমারোহ সৃষ্টি হয়েছে, খুনের মহাসমারোহ সৃষ্টি হয়েছে। আমরা যখন এটার বিচার চাই, আমরা যখন চিল্লাই, আমরা যখন আন্দোলন করি, তখন আমরা হয়ে যাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তখন আমরা হয়ে যাই মব সৃষ্টিকারী। আমরা
স্বরাষ্ট্রমন্ত্রী উনি ক্ষমতায় আসার আগে বলছিলেন, আপনাদের সবার খেয়াল আছে নির্বাচনের আগে, যে মদিনার ইসলাম উনি কায়েম করবেন। এখন আমরা বিচার চাইলে উনি বলতেছে এটা মধ্যযুগ না। মানে কোন ধরনের মুনাফিকিমূলক আচরণ, মানে তিনি কোন দিকে একবার চিন্তাও করেন নাই। এই ধরনের জুলুম, এই ধরনের অত্যাচার, এই ধরনের হত্যা ধর্ষণ, এই ধরনের অপকর্ম যদি রাষ্ট্রে চলতে থাকে, দেশের মানুষ শুধু ওনাকে চেয়ার থেকে টেনে নামাবে না, লাল শাড়ি চুরি পরিয়ে লাঞ্ছিত করে চেয়ার থেকে অপমান করে নামাবে। সতর্ক হয়ে যান, এখনো সময় আছে, আমরা আস্থা রাখছি এবং আমাদের সামর্থ্য যতটুকু, আমাদের ভাই বলেছেন, আমাদের সামর্থ্য যতটুকু আমরা এই বিচার চাচ্ছি। রামিসা হত্যার বিচার চাচ্ছি, তনু হত্যার বিচার চাচ্ছি, আসিয়া হত্যার বিচার চাচ্ছি। আমাদের বোন প্রার্থনা মজুমদারের মাকে হত্যা করা হয়েছে, সেই হত্যারও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।